সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা ছিল আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কিছু উম্মতের ব্যাপারে মামলা করবেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাসূল সেদিন বলবে, হে আমার রব, যারা এই কোরআনকে পরিত্যক্ত করেছিল, পরিত্যাজ্য করেছিল, অবহেলা করেছিল কোরআনের প্রতি, আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা করছি। আমরা গত জুমায় 4টি বিষয় আমরা আলোচনা করেছি। কোরআনের 1 নম্বর অবহেলা হচ্ছে কোরআনকে সহি শুদ্ধ পাঠ না করা। 2 নম্বর অবহেলা হচ্ছে কোরআনের প্রতি কোরআনের অনুবাদ না পড়া, কোরআন না বোঝা। 3 নম্বর কোরআন অনুযায়ী আমল না করা। 4 নম্বর কোরআনের বাণী, কোরআনের আলো মানুষের কাছে না পৌঁছানো, কোরআনের বাণীর তাবলীগ না করা। এই 4টা বিষয় আমরা আলোচনা করেছি। 5 নম্বরটি হচ্ছে ইজহারুল কোরআন বা ইকামতে দিন। ইকামতে দিন, ইকামতে দিন, ইকামত আর দিন দুটি শব্দ। আমরা আগে এই দুইটি শব্দের অর্থ আমরা জানবো। ইকামত, ইকামত শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো বা কোনো কিছু জিনিসকে দাঁড় করিয়ে রাখা। যেমন আমরা নামাজ শুরু করার পূর্বে ইকামত দেই না, মুয়াজ্জিন সাহেব ইকামত দেয়। ইকামত শব্দের অর্থ হচ্ছে কি? দাঁড়ানো বা দাঁড়িয়ে থাকা। তার মানে এখন নামাজ শুরু হয়ে যাবে, সকলে দাঁড়িয়ে যান। সকলে কি যান? দাঁড়িয়ে যান। সকলে নামাজের জন্য দাঁড়িয়ে থাকেন। এটাকে বলা হয় ইকামত। কি বলা হয়? ইকামত। আর দিন শব্দের অর্থ হচ্ছে কোরআনুল কারীমের ভিতরে দিন শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ আসে। আজকে আমরা যে দিন নিয়ে আলোচনা করব, আজকের এই দিনের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। কি? জীবন ব্যবস্থা। অর্থাৎ একজন মানুষ এই পৃথিবীতে কিভাবে চলবে, সেই সংবিধান, সেই আইনকে বলা হয় জীবন ব্যবস্থা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। কি নাম? ইসলাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিনের কাছে মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলার কাছে মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। কি নাম? ইসলাম। এই যে আমি মাইকে কথা বলতেছি, এটার একজন সৃষ্টিকর্তা আছে বা যিনি তৈরি করেছেন। উনি যখন এটা তৈরি করেছেন, তৈরি করার সময় একটা বই লিখেছেন যে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন। এই যে আমরা ফ্যান লাগিয়েছি বা পৃথিবীতে যত ধরনের মেশিন আছে, এই মেশিনগুলো যিনি তৈরি করেছেন তিনি ওটার সৃষ্টিকর্তা।
উনি সৃষ্টি করার পর একটা বই লিখেছেন যে এই মেশিনটা আপনি কিভাবে চালাবেন, কিভাবে চালাবেন। এই বইটা আপনাকে দেওয়া হয় কেন? যাতে করে আপনি সঠিকভাবে মেশিনটা চালাতে পারেন, সঠিকভাবে মেশিনটা চালাতে পারেন। এখন যদি সেই বইটা আপনাকে দেওয়া না হয়, তাহলে যেভাবে চালানোর কথা ছিল আপনি সেইভাবে না চালিয়ে উল্টো দিকে চালিয়েছেন, তাহলে তো এখন ওখানে দুর্ঘটনা ঘটবে কিনা? অবশ্যই দুর্ঘটনা ঘটবে। তো রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছে। মনে করেন আমরাও একটা মেশিন, আমরাও একটা মেশিন। তো আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব, তাই রব্বুল আলামিন আমাদেরকে একটা বই দিয়েছেন। আমাদেরকে কি দিয়েছেন? একটা বই দিয়েছেন। সেই বইটির নাম কি? কুরআনুল কারীম। সেই বইটির নাম কি? কুরআনুল কারীম। এখন আপনাকে মেশিন দেওয়া হয়েছে, আপনি যদি ওই বইয়ের হুকুম অনুযায়ী, নিয়ম অনুযায়ী আপনি যদি মেশিন না চালান, দুর্ঘটনা অবশ্যই ঘটবে। মানুষ যেন পৃথিবীতে শান্তিতে বসবাস করে, এই জন্য রব্বুল আলামিন একটা সংবিধান দিয়েছেন। সেই সংবিধানের নাম হচ্ছে আল কুরআনুল কারীম। কিন্তু এই সংবিধান মুসলমানদের বাস্তব জীবনে না থাকার কারণে আজকে আমরা শান্তি খুঁজে পাচ্ছি, শান্তি খুঁজে আমরা পাচ্ছি না। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি বলেই দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে তার হুকুম অনুযায়ী চলতে হবে। এখন যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি যদি তার হুকুম মতো না চলো, তার আইন অনুযায়ী না চলো, আলামিন বলে দিয়েছেন সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। যিনি সৃষ্টি করেছেন এনার আইন যদি চলে মানুষের সমাজে, তাহলে শান্তি থাকবে। আর যদি মানুষের আইন না চলে, তাহলে শান্তি হবে না। তাহলে আমরা আমাদের জীবন পরিচালনার পথে আমরা রব্বুল আলামিনের কিছু হুকুম মানতেছি, কিছু হুকুম মানতেছি না। আমরা রব্বুল আলামিনের কিছু আইন মানতেছি, কিছু আইন মানতেছি না। রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন নামাজের, আমরা নামাজ পড়তেছি। আমাদেরকে রোজার আদেশ করেছে, আমরা রোজা রাখি। আমাদেরকে হজের আদেশ করেছেন, আমরা হজ করি। রব্বুল আলামিন আমাদেরকে শুকরের গোশত আমাদের জন্য হারাম করেছে, আমরা সেই গোশত ভক্ষণ করি না। ঠিক এগুলো আমরা মানি, কিন্তু কিছু কিছু জায়গা আমরা আমাদের পূর্বর হুকুম মানি না, পূর্বর হুকুম মানি না। একজন মানুষ পৃথিবীতে যত জায়গায় যাবে, যত কর্ম করবে, সব কর্মের ব্যাপারে, সকল জায়গার ব্যাপারে রব্বুল আলামিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছেন। পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদেরকে কি করেছেন? দান করেছেন। এবারে আসি, আমরা কি সেই রবের হুকুম আমাদের যতগুলো কর্ম আছে, যতগুলো জায়গা আছে, সব জায়গায়, সব কর্মের ভিতরে আমরা কি আমাদের রবের আইন মানি? রবের আইন আমরা মানি না। আর না মানার কারণে আমাদের জীবনে শান্তি নাই, আমাদের সমাজে শান্তি নাই, আমাদের দেশের ভিতরে কি নাই? শান্তি নাই। এই শান্তি ফিরিয়ে আনতে হলে রব্বুল আলামিনের পরিপূর্ণ বিধান, পরিপূর্ণ আইন আমাদেরকে মেনে চলতে হবে এবং সব জায়গায়, সব স্তরে রব্বুল আলামিনের আইনকে প্রয়োগ করতে হবে, বাস্তবায়িত করতে হবে। তাহলে আশা করা যায়
আবারও আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পরিবারে শান্তি ফিরিয়ে আসবে। কিন্তু আমাদের কাছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা নয়। কিভাবে নয়? আমরা মনে করি যে মসজিদে আমি যখন আসব তখন আমি রব্বুল আলামিনের হুকুম মতো নামাজ পড়ব। মসজিদে আমি যতক্ষণ থাকব আমার পূর্বর হুকুম অনুযায়ী থাকব, কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে যাব আমার ব্যবসার জীবন পরিচালনা করব, সাংসারিক জীবন পরিচালনা করব, অফিস পরিচালনা করব, এমনকি আমি সংসদ পরিচালনা করব, দেশ পরিচালনা করব, সেই সময় সেই ক্ষেত্রে আমি রবের হুকুম মানি না। মানি কতক্ষণ? যতক্ষণ আমি মসজিদে আসি। যতক্ষণ আমি মসজিদে আসি, তার মানে আপনার আমার কাছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা নয়। ইসলাম আপনার আমার কাছে অপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন আমরা যদি ইসলামকে অপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে বিশ্বাস করি, আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করার অধিকার রাখি না। রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বলেন, আজ থেকে আমি তোমাদের ধর্মকে, তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম। পরিপূর্ণ, পূর্ণাঙ্গ কাহাকে বলে? একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ আছে, এই মানুষটাকে পরিপূর্ণ মানুষ বলে। কিন্তু একজন মানুষের হাত নাই, অথবা পা নাই, অথবা একটা চোখ নাই, আমরা তাকে বলি প্রতিবন্ধী। কি বলি? কি বলি? প্রতিবন্ধী। আর যার সবগুলো অঙ্গ আছে তাকে আমরা বলি পরিপূর্ণ মানুষ। পরিপূর্ণ মানুষ। যদি আমরা মনে করি আমার জন্মের পর থেকে, একজন মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো আইন লাগে, যতগুলো সংবিধান লাগে, যতগুলো নিয়ম কানুন পদ্ধতি লাগে, সবগুলো নিয়ম কানুন পদ্ধতি আইন রব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। যদি আমরা এটা বিশ্বাস করি তাহলে এটা প্রমাণিত ইসলাম পরিপূর্ণ ধর্ম। ইসলাম কি? পরিপূর্ণ কি ধর্ম। আর যদি মনে করি ইসলাম মসজিদে চলবে, বাহিরে চলবে না, তাহলে ইসলাম কিন্তু প্রতিবন্ধী। কি ইসলাম? কি প্রতিবন্ধী। যদি এটা বিশ্বাস করেন ঈমান থাকবে। আমাদের ধর্ম প্রতিবন্ধী নয়, আমাদের ধর্ম পরিপূর্ণ। আমাদের ধর্ম কি? পরিপূর্ণ। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি ঈমানদার। আর যদি আপনি বিশ্বাস না করেন আপনি বেঈমান। আপনি কি? বেঈমান। আপনার ভিতরে ঈমান নাই। আপনার ভিতরে কি নাই? ঈমান নেই। তাহলে মসজিদে আমি যখন আসব, রবের হুকুম অনুযায়ী রব যেভাবে আমাকে ইবাদত করতে বলেছেন আমি সেইভাবে ইবাদত করব। যখন আমি মসজিদ থেকে বের হব, আমি যখন ব্যবসার জীবনে যাব, রবের হুকুম মতো ব্যবসা করব। যখন আমি চাকরি করব, অফিস চালাবো, তখন রবের হুকুম অনুযায়ী অফিস চালাবো। যখন আমি ইউনিয়ন অফিসে যাব, তখন রবের হুকুম অনুযায়ী ইউনিয়ন পরিষদ চালাবো। যখন আমি উপজেলায় যাব, তখন আমি রবের হুকুম মতো উপজেলা পরিষদ চালাবো।
যখন আমি সংসদে যাব তখন আমি সংসদে গিয়ে আল্লাহর হুকুম মতো দেশ চালাবো। যদি আমি এটা মনে করি তাহলে ইসলাম পরিপূর্ণ ধর্ম, আর যদি এটা মনে না করি ইসলাম মসজিদে চলে বাইরে চলে না, তাহলে আপনার কাছে ইসলাম অপরিপূর্ণ। আপনার কাছে ইসলাম কি? অপরিপূর্ণ। যদি আপনার কাছে ইসলাম অপূর্ণাঙ্গ হয় তাহলে মুসলমান হিসাবে দাবি করার অধিকার আপনার নাই। মুসলমান হিসাবে দাবি করার অধিকার আপনার নাই। কেন নাই? রব বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। আর আপনি যদি বলেন না মসজিদে আল্লাহর আইন চলবে, বাহিরের জন্য আমরা মানুষ নিজে একটা আইন তৈরি করব, একটা সংবিধান তৈরি করব, ওই অনুযায়ী চলবে, তাহলে আপনি এক কাম করেন, একটা আকাশ তৈরি করেন, একদম মাটি তৈরি করেন, করে দেখান যে আমিও পারি, আমিও কি পারি। যদি আপনি পারেন, হ্যাঁ, তাহলে আপনার সংবিধান তৈরি করার অধিকার আপনার আছে। আর যদি না পারেন যে আমি তো পারবোই না, পারবো না, আমাকে একজন সৃষ্টি করেছেন, আমাকে একজন কি করেছেন? সৃষ্টি করেছেন। আমার একজন সৃষ্টিকর্তা আছে, সেই সৃষ্টিকর্তা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। তার মানে আমরা সৃষ্টিকর্তাও নই, সংবিধান তৈরি করার অধিকারও আমাদের নাই। এবারে আসেন, সংবিধান তৈরি করার অধিকার আমাদের কেন নাই? ভালো করে বুঝবেন, সংবিধান আইন তৈরি করার অধিকার মানুষের কেন নাই? মানুষ এই জন্য সংবিধান আইন তৈরি করার অধিকার মানুষের নাই। মানুষের জীবনে তিনটি কাল আছে। কয়টি কাল? তিনটি কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে আপনার আমার জীবনে কি হয়েছে বা আমাদের বাপদাদার পূর্বে কি হয়েছে আমরা সব ইতিহাস জানি না, এবং অতীতকে আমরা ভুলে যাই। অতীতকে আমরা কি যাই? ভুলে যাই। পেছনে যা হয়েছে আস্তে আস্তে আমরা সব ভুলে যাই, আমাদের মনে থাকে না। কিন্তু অতীতের ইতিহাস জানেন কে? আল্লাহ। আর ভবিষ্যৎ, আগামীকাল আপনার কি হবে, এই গ্রামবাসীর কপালে কি আছে আমরা কি জানি? আমরা জানি না। তার মানে ভবিষ্যৎ আপনার আমার কাছে অন্ধকার। আর বর্তমান বলতে যা বলি, বর্তমান, বর্তমান কিন্তু স্থায়ী নয়। এই যে আমি বর্তমান বললাম, এটা অতীত হয়ে গেল, কি হয়ে গেল? তার মানে ঘড়ির কাঁটা ঘুরতেই আছে আর অতীত হতেই আছে। অতীত কি? অতীত হতেই আছে। বর্তমান স্থায়ী হয় না। তার মানে বর্তমানও বলতে কিছুই নাই। বর্তমান বলতে কি নাই? কিছুই নাই। প্রতি মুহূর্তে অতীত হতেই আছে। তাহলে মানুষ অতীতও জানে না, বর্তমানেও সে স্থায়ী নয়, ভবিষ্যতের খবরও মানুষ জানে না। তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যতের খবর জানেন কে? আল্লাহ। কি জানেন? আল্লাহ জানেন। এবং আল্লাহর কাছে অতীত, ভবিষ্যৎ বলতে কিছুই নাই। আল্লাহর কাছে সবগুলোই বর্তমান। সবগুলোই কি? সবগুলোই কি? বর্তমান। এবার আসেন, যার কাছে সবগুলো বর্তমান, একমাত্র তিনার অধিকার আছে সংবিধান তৈরি করার। আর যাদের ভিতরে এইরকম অধিকার নাই, যে অতীতের খবরও জানে না, ভবিষ্যতের খবরও সে জানে না, এইরকম মানুষের, এইরকম সৃষ্টির সংবিধান তৈরি করার অধিকার নাই? অবশ্যই নাই। কেন নাই?
আমি দেশের রাষ্ট্রপ্রধান, আমি আইন করলাম যে আগামীকালকে ফেনী জেলার মানুষদেরকে অবশ্যই সবাইকে নাগরিক হিসেবে 5,000 টাকা করে কর দিতে হবে, বাধ্যতামূলক। আমি আইন করে দিলাম, কিন্তু আগামীকালকে ফেনীতে এমন বন্যা হলো, কর তো দেওয়া দূরের কথা, মানুষ যে খাবে সেই টাকায় নেই, মানুষ যে খাবে সেই টাকায়। আমার আইনকে মানুষ মানবে? আমার আইন মানুষ মানবে? মানবে না। কেন? আরে আমরাই বাসি না, আর আপনার করার তর, করার তর। তাহলে মানুষ আগামীকালকে কি হবে এটা মানুষ জানে না। মানুষের ভাগ্যে কি আছে এটা মানুষ, যদি আপনি না জানেন আগামীকালকে এই দেশবাসীর কি হবে, কপালে কি আছে, আপনি জানেন না, তাহলে আপনি আইন বা সংবিধান কিভাবে তৈরি করলেন? বলেন, কিভাবে আপনি আইন তৈরি করলেন? আপনি কি জানেন আগামীকালকে আমাদের কি হবে? আপনি তো জানেন না। তো আপনি যদি নাই জানেন আমাদের জন্য, আপনি কিভাবে সংবিধান তৈরি করলেন? আর রব জানেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি হবে, কার কপালে কি আছে, হুজুরের কপালে কি আছে আর মুসলিমের কপালে কি আছে তিনি জানেন। তিনি কি জানেন? তিনি যেহেতু জানেন আগামীকালকে কি হবে, তিনি জানেন, একমাত্র তিনার অধিকার আছে সংবিধান তৈরি করা। তিনার অধিকার কি আছে? সংবিধান তৈরি করা। কিন্তু মানুষ, আমরা বারবার রবের সেই সংবিধানকে বাদ দিয়ে, রবের সেই সংবিধান আইনকে আমরা শুধুমাত্র মসজিদে মানি, কিন্তু মসজিদের বাহিরে চলে গেলে কোথাও আল্লাহর আইন মানি না। আমরা সেই রবের আইনকে মানি না। তাহলে অবশ্যই সেই রবের আইনকে মানতে হবে। রবের আইনকে কি করতে হবে? মানতে হবে। এবারে আসেন, আমাদের ভিতরে কিছু মানুষ আছে, কিছু কি আছে, মানুষ আছে যারা বলে আপনি কি জোর করে মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে ইসলামের হুকুম মানাবেন? যদি মানুষ মন থেকে আল্লাহকে না মানে, মন থেকে আল্লাহকে না মানে, যেমন করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, আল্লাযীনা ইন্নাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত। যখন আমি কোন মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, মন্ত্রী বানাই, প্রধানমন্ত্রী বানাই, তখন তার কাজ হচ্ছে সর্বপ্রথম এদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। নামাজ কি করা? যাকাত কায়েম করা। যাকাত কায়েম করা। এখন আপনি মন থেকে নামাজ পড়েন আর চাই না পড়েন, আপনাকে বাধ্য হয়ে নামাজের সময় হলে আপনাকে মসজিদে আসতেই। এখন বলতে পারেন, হুজুর আমি তো মন থেকে নামাজ পড়বো না, কিন্তু জোর করে আমাকে নামাজ পড়ানোর দরকারটা। এবারে আসেন, ইসলামের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেওয়া। সম্পর্ক, ইসলামের কাজ কি? মানুষকে আল্লাহর সঙ্গে জুড়িয়ে দেওয়া, এটা ইসলামের কাজ। যে সমস্ত মানুষটা আমরা আল্লাহর সঙ্গে জুড়িয়ে দিলাম, এই মানুষটা যেন সঠিকভাবে সুন্দর পরিবেশে আল্লাহর আইনটা মানতে পারে, সেই পরিবেশ তৈরি করে দেওয়া, এইরকম সুযোগ করে দেওয়া, এটাকেই বলা হয় ইসলামী আইন। এটাকে কি বলা হয়? ইসলামী আইন। একজন মানুষ যেন সঠিকভাবে সুন্দর পরিবেশে আল্লাহ তাআলাকে মানতে পারে, আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, নবীর তরিকায় চলতে পারে, এমন একটা সুন্দর পরিবেশ
সৃষ্টি করে দেওয়ার নামই হচ্ছে ইসলামী আইন। এর নাম কি? ইসলামী আইন। আমি বাজারে, আমার দোকান আছে, নামাজের সময় হয়ে গেছে, কিছু ভাই নামাজে গেছে, আমিও নামাজে গেছি। এখন আর কিছু ভাই দোকানদারি করতেছে, কিছু ভাই কি করতেছে? দোকানদারি করতেছে। আর আমি যে নামাজে দাঁড়াইছি, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, এই তুই তো নামাজে এসেছিস, আর ওই দেখে দেখ তোর অমুক ভাই ব্যবসা করতেছে, সে লাভবান হচ্ছে, তুইও যদি নামাজে না আসে এরকম ব্যবসা করছি, তোরও লাভ হতো। কি হতো? তোর কি হতো? লাভ হতো। আর ইসলামী আইন থাকলে কি হইতো? আজান হলে সবাইকে মসজিদে যেতে হবে। আমি যদি সেই সমাজের ওই রকম ইসলামী আইনের সমাজে মসজিদে যাইতাম, শয়তান আমাকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ থাকতো না। কেন? এই সময়ের ভিতরে ক্রয় বিক্রয় সবগুলো নিষিদ্ধ। সবগুলো কি? যারা অপরাধী, যদি কোরআনের আইনে তাদেরকে শাস্তি দেওয়া হয়, তারাও শান্তিতে থাকে। যেমন ধরেন, আমি যুদ্ধ অপরাধী, আমার ফাঁসি হয়ে গেল, আমার সংসারের দায়িত্ব ভার শুধু আমি একাই বহন করি, অন্য কেউ বহন করার মতো মানুষ নাই। আমাকে আপনি ফাঁসি দিলেন, ঠিক আছে, কিন্তু আমি মরে গেলাম, কিন্তু আমার পরিবারটা কিভাবে চলবে? সরকার কখনো খোঁজ খবর নেয় নাই। কোরআনের আইনে কেমন দেখেন, বড় ধরনের চুরি করলে মানুষের হাত কেটে দাও। কি দাও? কি দাও? আগতে হাত কাটবে না, আগে দেখবে আপনার অভাব আছে কিনা, অভাব পূরণ করে দেবে ইসলামী সরকার, ইসলামী আইন, কোরআনের আইন আপনার ক্ষুধা মিটিয়ে দেবে। এরপরে যদি আপনি চুরি করেন, আপনি অভাবের চোর নন, আপনি হচ্ছেন স্বভাবের চোর। কিসের চোর? স্বভাবের চোর। আবার ছোটখাটো বিষয়ে চুরি করলে আপনার হাত কাটবে না, বড় ধরনের চুরি করলে আপনার কি কাটবে? হাত কাটবে। এখন আপনার হাত কাটলো, হাত কাটার পরে আপনার চিকিৎসার দরকার আছে কি নাই? আছে কি নাই? আপনার হাত কাটার উদ্দেশ্য হচ্ছে একটা নজির তৈরি করা, একটা ইতিহাস সৃষ্টি করা। সারা বিশ্বের মানুষ দেখবে, দেশের সকল মুসলমান দেখবে যে চুরি করলে হাত কাটা হয়। চুরি করলে কি হয়? হাত কাটা হয়। একটা নজির তৈরি করলে, একটা ইতিহাস সৃষ্টি করলে দেশের মানুষ সকলে সোজা হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন আমি আপনার হাত কাটলাম, ঠিক আছে, আপনার চিকিৎসা দরকার আছে কি নাই? তখন কি হবে? ইসলামী সরকার আপনার চিকিৎসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা করবে। কি করবে? এবারে আসেন, আমি তো এই দুই হাত দিয়ে উপার্জন করতাম, আমার তো একটা হাতেই নাই, আমি উপার্জন কিভাবে করব? নিজে কিভাবে খাবো? আমার পরিবার কিভাবে চলবে? ইসলামী আইন বলে তোমার হাত কাটা হয়েছে, ঠিক আছে, এখন থেকে তোমার পরিবারের সমস্ত খরচের দায়িত্ব ইসলামী আইনে। কার? ইসলামী আইনের, ইসলামী সরকারের। তার মানে আপনার যদিও বিচার হয়েছে, এরপর আপনি শান্তিতে। এরপর কি? আপনি অপরাধী হলেও, আপনার বিচার হলেও কোরআনের আইনে, এরপর আপনি কি শান্তিতে আছেন? কি আছেন? আর মানব রচিত আইনে আপনার বিচার হবে, আপনার পরিবার কি অবস্থায় চললো, কি খাইলো আর না খাইলো, আপনার স্ত্রী সন্তান কোন নদীতে ভেসে গেল, এটা দেখার সময় নাই। এটা কি নাই? দেখার সময় নেই। এই জন্য ইসলামী আইন থাকলে, কোরআনের আইন থাকলে সমাজে শান্তি থাকে, আর কোরআনের আইন না থাকলে সমাজে শান্তি। আর কোরআনের আইন থাকে, পারিবারিক বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সব জায়গায় বাস্তবায়িত করার নাম হচ্ছে একামতে দিন। একামতে দিন। শুরুতেই বলেছি, একামত শব্দের অর্থ হচ্ছে দাঁড় করানো। কি করানো? কি করানো? দাঁড় করানো, দাঁড় করিয়ে রাখা। আমরা একামত দেই না, মুয়াজ্জিন সাহেব বলে একামত দেওয়া হচ্ছে, দাঁড়িয়ে যান। তার অর্থ কি? ভাই দাঁড়িয়ে যান, নামাজের জন্য কি যান, দাঁড়িয়ে যান।
ইকামতের দিন, আল্লাহ বলেন আন আকিমুদ্দিন, ইকামতের দিন। ইকামতের দিনের শব্দের অর্থ হচ্ছে কোরআনের আইনকে, ইসলামের আইনকে সমাজে দাঁড় করিয়ে রাখো। সমাজে কি করো? দাঁড় করিয়ে রাখো। আর যদি ইসলামের আইন, কোরআনের আইন সমাজে দাঁড় করানো না থাকে, টেনে হেসড়ে হলেও যেভাবেই হোক কোরআনের আইনকে নিয়ে আসো দাঁড় করানোর জন্য, দাঁড় করানোর জন্য। এটা প্রতিটি মুসলমানদের ইমানি দায়িত্ব। কি ইমানি দায়িত্ব? কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে কোরআনের আইন আছে, কোরআনের আইন নাই। কিন্তু বড় দুঃখের বিষয়, কোরআনের আইন সম্পর্কে যদি আমরা সুন্দর করে মানুষকে বুঝিয়ে দেই, মানুষকে জানিয়ে দেই, আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে যারা আমাদেরকে দেখতে পারে, আমাদেরকে দেখতে পারে না, আমাদের বিরোধিতা করে। কেন ভাই? আপনি যে কোরআনের উপরে ঈমান আনার কারণে মুসলমান, আমিও সেই কোরআনের উপর ঈমান আনার কারণে মুসলমান। যদি আমার প্রেরণা এটাই দাবি হয় আগামীতে আমরা ইসলামী আইন চাই, তাহলে আপনারও ঈমানের দাবি এই হওয়া দরকার। আগামীতে অন্য কোনো মানুষের রচিত আইন চলবে না। আগামীতে যেই ক্ষমতায় আসুক তাকে ইসলামী আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী দেশ চালাতে হবে। যদি দেশ চালায় এইরকম কেউ অঙ্গীকার দেয় তাকে ভোট দেব। আর যদি কেউ এইরকম অঙ্গীকার না করে তাকে লাথি মারবো। কি করবো? তাকে কি করবো? লাথি মারবো। এটা ইমানের দায়িত্ব। তার দায়িত্ব ইমানি দায়িত্ব। এটা কি ইমানি দায়িত্ব? এটা যদি কেউ এই দায়িত্ব পালন না করে, মুসলমান হিসেবে দাবি করার অধিকার নাই। মুসলমান হিসেবে দাবি করার অধিকার নাই। এই জন্য বাঙালিদেরকে আগামীতে স্লোগান করতে হবে, মাদক রচিত আইন দ্বারা আর দেশ চলবে না। দেশ চলতে হলে আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে দিয়েছেন সংবিধান, আল্লাহ আলাহুল খালক, সৃষ্টিকার, হুকুম চলবে তার। যেহেতু তিনি আমাদের সৃষ্টিকর্তা, তার হুকুম ছাড়া অন্য কোন আইন চলতে পারে। এই স্লোগান সবাইকেই তুলতে হবে, সবাইকে দিতে হবে। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আগামীতে কোরআনের আইন আমাদের কাছে চলে আসবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মৃত্যুর আগে হলেও কোরআনের আইন দেখে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। তৌফিক ইল্লা বিল্লাহ।